ভালোবাসাকে বর্ণনা করা যায় না, এটা একটা অনুভূতি। এই কথাটা তারাই বুঝবেন যারা কখনো ভালোবেসেছেন। আজ আমি পাগলের অভিনয় করলাম। এরকমই এক পাগলকে আমি দেখেছিলাম। তার চোখে ছিল সত্যিকারের ভালোবাসা এবং ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা। ঠিক এরকমই একজনকে আমিও চিনি, যে ভালোবাসা না পাওয়ার যন্ত্রণায় চলছে। প্রিয়, বলো। মানুষ ভালোবাসে কেন জানো? কেন? একটু শান্তির জন্য। কেমন? এই যে ধরো তুমি বা আমি সারাদিন কাজের ক্ষেত্রে কিংবা পরিবারের সাথে অথবা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে কম আর বেশ সবার সাথে কথা হয়, কিন্তু কোথাও কি শান্তি মেলে? যে শান্তিটা আমরা আমাদের সাথে কথা বলে পাই? না, পাই না। আমরা তো অনেকের সাথে পাশাপাশি হাঁটি, এক জায়গায় বসে কথা বলি, খাবারও খাই, কিন্তু এই একই কাজগুলো যদি আমরা আমাদের সাথে করি তাহলে কি শান্তি একটু বেশি পাই না? হ্যাঁ, পাই তো। মার পরে যদি কোনো বুকে মাথা রেখে শান্তি মেলে, সেটা তোমার বুকে। এই জন্যে মানুষ ভালোবাসার মানুষটাকে এত ভালোবেসে নিজের করে নেয়। আমিও তোমার কাছে সারা জীবন এই শান্তিটুকুই চাই। আমিও প্রিয়। প্রেম মানে তাকে ছুঁতে যাওয়া, পেতে যাওয়া, কথা বলতে চাওয়া, তাকে চোখের সামনে দেখতে চাওয়া, ব্যক্তিগত কিছু চাওয়া পাওয়া। ভালোবাসা মানে এইসব চাওয়া পাওয়া পূরণ হয়ে গেলে পুনরায় তাকে অবহেলা না করে তাকে আরো ভালোবাসতে চাওয়া। আর মায়া মানে এই ভালোবাসা দিন দিন যত বাড়তে থাকবে, ভালোবাসাটা তখন মায়াতে রূপান্তরিত হয়। তুমি সেই মানুষটা যাকে আমি এতটা ভালোবাসি। তুমি সেই মানুষটা যাকে আমি এতটা হারানোর ভয় পাই। তুমি সেই মানুষটা যার জন্য আমি এতটা পাগল। তুমি এই মানুষটা যার মধ্যে আমার ভালো থাকার ওষুধ আছে। তুমি সেই মানুষটা যাকে হারানোর ভয়ে আমি বাচ্চাদের মতো কান্না করি। তুমি আমার সেই মানুষটা যে কিনা আমার হৃদয়ের পুরো গহীন কোণ জুড়ে রয়েছে। হ্যাঁ, তুমি আমার সেই মানুষটা। ছেড়ে যেও না প্রিয়, অনেকটা ভালোবাসার পর তোমাকে পেয়েছি, আর হারাতে চাই না। যতই ঝগড়া হোক, রাগ অভিমান যাই হোক, সব মানিয়ে নেব, তবুও ছেড়ে যেও না। থাকতে পারি না তোমাকে ছাড়া, একটু কথা বললেই অনেক শান্তি পাই। এই শান্তিটুকু কেড়ে নিও না। মানছি আমি তোমাকে তোমার মতো করে ভালোবাসতে পারি না, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে অনেকটা ভালোবাসি। আজীবন তোমার সাথে থেকে যাব, কথা দিলাম। শুধু তুমি থেকে যেও। যতটা ভালোবাসলে এক কথায় জীবন দেওয়া যায়, ততটা ভালোবাসি তোমায়। যতটা ভালোবাসলে হাজার অপমান মুখ বুঝে মেনে নেওয়া যায়, তোমার মুখের দিকে চেয়ে ততটা ভালোবাসি তোমায়। যতটা ভালোবাসলে তোমায় ছাড়া একটা দিনও বিভীষিকার মতো লাগে, ঠিক ততটা ভালোবাসি তোমায়। এই পরকীয়ার যুগেও তোমায় ছাড়া এই দুটো চোখ আর কাউকে খোঁজে না। জীবনের শেষ নিঃশ্বাস যখন নেব, তখনও তোমার সুস্থ সবল দেখতে চাই। হ্যাঁ, এতটাই ভালোবাসি তোমায়। দেখা করবে? এখন না করে? কেন? না, এইভাবেই। টাকা নেই? আমার কাছে আছে, ওটাতেই হবে। না, তোমারটা তোমার কাছেই থাক, আমার হলে তখন না হয় দেখা করি। ভালোবাসা কি তোমার একার? না। তাহলে তুমি সবকিছু একাই কেন বহন করবে? সবসময় যে তোমার কাছে টাকা থাকবে এমনটা না। যখন তোমার কাছে থাকবে তখন তুমি দিবে, যখন থাকবে না তখন না হয় আমি দিয়ে দেব। তবে এটা কিন্তু একেবারে দেব না, ধার হিসেবে দেব। বিয়ের পর সব উসুল করে নিব, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে। ভালোবাসা অদ্ভুত সুন্দর। যদি আপনার প্রিয় মানুষটা আপনার খারাপ সময়টা নিজের করে নিয়ে আপনার পাশে দাঁড়াতে পারে, এমন নারী যদি কোনো পুরুষের কপালে থাকে, সত্যি বলছি, সেই পুরুষ অনেক ভাগ্যবান। আর কোনো নারী যদি একটা ছেলের খারাপ পরিস্থিতির সময় তার পাশে থাকে, তাহলে একটা সময় সেই পুরুষ এই নারীটাকে রাজরানী করে রাখে। তুমি আমার থেকে অনেক দূরে, তুমি চাইলেই আমাকে ঠকাতে পারো, তাই না? কারণ আমি তোমার কাছে নেই। আমি চাইলেই তোমাকে ঠকাতে পারি না,
কারণ আমি তোমাকে ভীষণভাবে ভালোবাসি। তুমি বা আমি, আমরা যে দূরে রয়েছি এটা আমার কখনো মনেই হয় না। আমার কাছে সবসময় মনে হয় তুমি আমার কাছে, আমার বুকের মধ্যে আছো। আর যদি আমি তোমায় ঠকাই? সেটাও পারবে না তুমি। কেন? কারণ আমার ভালোবাসা তোমাকে সেটা হতে দেবে না। আমার ভালোবাসা চাদরে দূর থেকে তোমাকে আগলিয়ে রাখি। কি করে করবে তুমি ভুল? আমার নিষ্পাপ ভালোবাসা পাওয়ার পরও আমি তোমাকে ভীষণভাবে বিশ্বাস করি যে। আমি তোমাকে কথা দিচ্ছি, ঠকিয়ে দেয়া বা ঠকে যাওয়ার যুগে এসেও তোমার মতো ভালোবাসা পাওয়া পুরুষকে কখনোই আমি ঠকাবো না, কখনোই না। সব মানুষকে ভালোবেসে ঠকে যায় না, তাহলে এত এত সুন্দর সম্পর্কগুলো কখনো পূর্ণতা পেত না। ঠকানোর যুগে এসেও সঠিক মানুষটাকে পাওয়া যায়। তার জন্য অবশ্যই আগে আপনাকে ঠিক হতে হবে। আপনি ঠিক তো জগৎ ঠিক। মেনশন অথবা শেয়ার করুন সেই মানুষটাকে যাকে এই যুগে এসেও মন প্রাণ দিয়ে ভালোবাসেন এবং তাকে বিশ্বাস করেন। সে আপনাকে কখনোই ঠকাবে না। ভালোবাসা হলো অনুভব, যা হৃদয়ের গভীর থেকে উঠে আসে। তুমি পাশে থাকলে পৃথিবীটা সুন্দর লাগে। ভালোবাসার শব্দ নয়, এক অনন্ত অনুভূতি। তোমার হাসিতে লুকিয়ে আছে আমার পৃথিবী। প্রেম মানে শুধু থাকা নয়, হৃদয়ে গেঁথে রাখা। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত যেন এক একটি গল্প। ভালোবাসা হলো সেই নক্ষত্র যা অন্ধকারেও আলো দেয়। তোমাকে ভালোবেসে আমি নিজেকেও নতুন করে ভালোবাসতে শিখেছি। তুমি যে মায়ায় আটকে যাও, আমি সেই মায়া হতে চাই। যে চোখে তুমি ডুবে যাও, আমি সেই চোখ হতে চাই। যে অপেক্ষায় তুমি থাকো, আমি সেই অপেক্ষার কারণ হতে চাই। আমি শুধুই তোমার হতে চাই। আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে। আমি বেশ স্বার্থপর মানুষ। আমি চাই তুমি আমার কাছেই সুখে থাকো, অন্য কারো কাছে না। তোমার সব আনন্দ আমাকে ঘিরেই হোক। তুমি আমারই থাকো, শুধু আমারই। আমি তোমার কোনো কিছুরই ভাগ অন্য কাউকে দিতে পারবো না। সেটা যাই হোক না কেন, একদমই পারবো না। তুমি সামান্য অন্য কারোর সাথে কথা বলো, আমার ওইটাও ভালো লাগে না। এক কথা বলতে গেলে, আমি স্যার অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে। শোনো প্রিয়, তুমি আমারই থাইকো, শুধুই আমার। তুমি আমার জীবনে আসার পর কেন জানি আমি তোমাকে হারাতে ভয় পাই। তোমার সাথে এক মুহূর্ত কথা না হলে আমার দম বন্ধ হয়ে আসে। তোমার করা সামান্য একটু অবহেলাতেই আমি অস্থির হয়ে পড়ি। কি এক অদ্ভুত মায়া তুমি আমার এই জীবনে। আমি জানি না আমাদের এই সম্পর্কের শেষ পরিণতি কি, তবে একটা কথা মনের গহীন থেকে বলি, আমি তোমাকে অনেক ভালোবাসি, ভীষণ ভীষণ ভাবে ভালোবাসি। শোনো প্রিয়, যদি কখনো আমার ভুল হয়ে যায়, আমার কাছ থেকে দূরে সরে না গিয়ে আমাকে তোমার বুকে একটু আগলে নিও। আসলে আমি তোমাকে ভীষণভাবে ভালোবাসি, কিন্তু বিশ্বাস করো, যখন তুমি আমার ভুলটা ধরে আমার কাছ থেকে দূরে থাকো, তখন নিজেকে পাগলের মতো লাগে। মনে হয় পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসতেছে। আমার নিঃশ্বাস আটকে আসে। আমি কি রেখে কি করব বুঝতে পারি না। আমি ঠিকভাবে খেতে পারি না, ঠিকভাবে ঘুমাতে পারি না, ঠিকভাবে কারোর সাথে কথা বলতে পারি না। শোনো প্রিয়, আমার ভুল হলে আমাকে একটু আগলে নিও। কথা দিচ্ছি, পৃথিবীর সমস্ত ভালোবাসা আমি তোমাকে এনে দেব। তোমার মন খারাপ? কি করে বুঝলে? যে পুরুষ তার নারীর কণ্ঠ শুনে যদি বলে দিতে না পারে তার মনের অবস্থা কি, তাহলে সে তাকে ভালোবাসে না। তোমার কণ্ঠ শুনে আমি বুঝতে পারি তোমার মনে হয়ে যাওয়া সমস্ত কিছু। সত্যি তুমি আমার জীবনে আসা এক অদ্ভুত পুরুষ। এভাবে আমার মন খারাপের সময় তোমার বুকে আমাকে একটু আশ্রয় দিও। হ্যাঁ প্রিয়, আমার বুক হবে তোমার শান্তির আশ্রয়, যে আশ্রয় তোমাকে কখনো হতাশায় ফেলবে না। সারাটা জীবন শুধুই তোমাকে আমার এই বুকে আগলে রাখবো। শোনো প্রিয়, তুমি যতটা জানো তার থেকেও বেশি আমি তোমায় ভালোবাসি। হয়তো পারবো না পৃথিবীর সকল সুখ তোমাকে এনে দিতে, কিন্তু আমি তোমাকে সারা জীবন ভালোবাসতে পারবো, যা তুমি পুরো পৃথিবী খুঁজেও পাবে না। তুমি আমার সেই প্রিয়জন যার মাঝে আমি আমার মানসিক শান্তি খুঁজে পাই। আমি তোমার মাঝে আমার শান্তি খুঁজে পাই।